২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন? অর্থাৎ এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন? সঠিক উত্তর হচ্ছে ২৩ জন। অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা ২৩ জন। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে? বর্তমান শিক্ষা উপদেষ্টা হচ্ছেন চৌধুরী রফিকুল আবরার। সঠিক উত্তর গ। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এলএনজি আমদানি করে? বাংলাদেশ এলএনজি আমদানি করে ওমান ও কাতার থেকে, এবং বাংলাদেশ ওমান ও কাতার থেকে এলএনজি আমদানি করে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায়। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে যমুনা সেতু। যেটি আগে ছিল বঙ্গবন্ধু সেতু, সেটি হচ্ছে এখন যমুনা সেতু। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? দেশের প্রথম টানেল হচ্ছে কর্ণফুলী টানেল, কিন্তু সেটির পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু টানেল। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি? এর নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট ১। জাতিসংঘ মহাসচিব হিসেবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি? তিনি ড্যাগ হ্যামারশোল্ড। সঠিক উত্তর ঘ। ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? ১১৬টি। ১৭ই মার্চ ২০২৫ সরকার ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? গ্রামীণ ইউনিভার্সিটি। সঠিক উত্তর ক। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউ যেগুলি রয়েছে সেগুলি দেখব। প্রথমে রয়েছে ১৩ই মার্চ ২০২৫ কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন? তিনি সিরিয়ার। সঠিক উত্তর ক। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ আইসিসির বিচারের সম্মুখীন হন? তিনি রদ্রিগো দুতার্তে, ফিলিপাইন। সঠিক উত্তর ঘ। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? কানাডার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। সঠিক উত্তর হচ্ছে ক, মার্ক কার্নি, তিনি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। বিশ্বের বৃহত্তম আইসবার্গের হিমশৈল এর নাম কি? এর নাম হচ্ছে A23A। সঠিক উত্তর ক। ক্রুড অয়েল ভ্যাট্রিয়ানো চিত্রকর্মটির চিত্রকর কে? ক্রুড অয়েল এর চিত্রকর্মটির চিত্রকর হচ্ছেন পথশিল্পী ব্যাংকসি। সঠিক উত্তর ঘ। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? এটি হচ্ছে ২০২৯ সাল। সঠিক উত্তর ঘ, ২০২৯ সাল। ২০২৫ থেকে ২০৩৪ সাল কোন দশক? এটিকে বলা হয় আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক, ডিকেড অফ অ্যাকশন ফর ক্রিওস্ফেরিক সায়েন্সেস। তারপর বলা হয় বালি ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের জাতিসংঘের দশক। উপরের সবগুলো অপশনে রয়েছে, সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? এর নাম হচ্ছে রিমেই। সঠিক উত্তর ক। এবারে সংস্থা ও সদস্য সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার IHO এর বর্তমান সদস্য কত? এর বর্তমান সদস্য ১০১টি। ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ কোন দেশ IHO এর ১০১তম সদস্য পদ লাভ করে? উত্তর হচ্ছে ক, গাম্বিয়া। ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়? উত্তর হচ্ছে ক, ব্রাজিল। ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি? ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ হচ্ছে ১১টি। ২২ জানুয়ারি ২০২৬ কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ WHO এর সদস্য পদ ত্যাগ করবে? উত্তর হচ্ছে ক, যুক্তরাষ্ট্র। এবারে বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে যে এমসিকিউগুলি রয়েছে সেগুলি দেখব। প্রথমে রয়েছে ১ এপ্রিল ২০২৫ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? তিনি হচ্ছেন শার্লি আয়রকর বুচঅয়ে। সঠিক উত্তর ঘ। আন্তর্জাতিক বিচার আদালতের ICJ এর নতুন প্রেসিডেন্ট কে? তিনি ইউজি ইওয়াসাওয়া। সঠিক উত্তর ঘ। ১৩ই মার্চ ২০২৫ আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ১৩ই মার্চ ২০২৫ আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাহমুদ আলী ইউসুফ।
সঠিক উত্তর ক। অ্যাপেকের বর্তমান নির্বাহী পরিচালক হচ্ছেন এডুয়ার্দো পেড্রোসা, সঠিক উত্তর ঘ। 14 মার্চ 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মার্ক কার্নি, সঠিক উত্তর ক। এবারে সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 20তম G20 শিশু সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 22 থেকে 23 নভেম্বর 2025 সালে। 20তম G20 শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, সঠিক উত্তর ঘ। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 2 থেকে 4 এপ্রিল 2025 সালে। ষষ্ঠ বিমস্টেক শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় ব্যাংকক, থাইল্যান্ড। এবারে রিপোর্ট ও সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে ক নরওয়ে। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ আফগানিস্তান। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 100তম। বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? বায়ু দূষণের শীর্ষ দেশ সাদ। বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম? বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি? বায়ু দূষণে শীর্ষ রাজধানী হচ্ছে নয়াদিল্লি, ভারত। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? ঢাকার অবস্থান তৃতীয়, সঠিক উত্তর গ। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, সঠিক উত্তর ক। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ইউক্রেন, সঠিক উত্তর ক। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখছি। 2025 সালের নবম ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর হচ্ছে ক ভারত। 14তম দক্ষিণ এশীয় গেমস কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 23 থেকে 31 জানুয়ারি 2026 সালে। 14তম দক্ষিণ এশীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ, সঠিক উত্তর হচ্ছে উপরের সকল স্থানে। অর্থাৎ 14তম দক্ষিণ এশীয় গেমস অনুষ্ঠিত হবে লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 14 জুন থেকে 13 জুলাই 2025 সালে। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, সঠিক উত্তর গ। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপে কতটি দল অংশ নেবে? 21তম ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেবে 32টি দল। এবারে বিভিন্ন বিষয় থেকে আরও কিছু এমসিকিউ দেখব। 2025 সালের স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? উত্তর হচ্ছে ক 7 জন। 2025 সালের অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? এটি হচ্ছে অ্যানোরা, সঠিক উত্তর ঘ। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখক কে? এর লেখক হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সঠিক উত্তর খ। বাংলাদেশে ম্রো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি? কিয়োরো প্যাক্রো ইও, ম্রো রূপকথা, ক্লোবাং স্লা, উপরের সবগুলো, সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। এ ছিল সাম্প্রতিক এমসিকিউ। এখন আমরা সাম্প্রতিক যে প্রশ্নোত্তরগুলি রয়েছে সেগুলি দেখব। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত সাম্প্রতিক যে প্রশ্নোত্তরগুলি সেগুলি দেখছি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID দেশে প্রথমবারের মতো কোন ধরনের মুদ্রা জব্দ করে? ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। বর্ডার গার্ড অফ বাংলাদেশ BGB এর উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় কবে? 1 মার্চ 2025 সালে। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা কত? বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274। 10 মার্চ 2025 জাতীয় পরিচয়পত্রে NID কোন বিষয় যুক্তের নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের অনুবিভাগ? উত্তর হচ্ছে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্তিকরণ। 12 মার্চ 2025 বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের ঋণ মান কমিয়ে কি নির্ধারণ করে?
করে B2। বাংলাদেশ ব্যাংক নতুন কয়টি বিভাগ গঠন করে? মোট 4টি বিভাগ গঠন করে। ব্যাংক পরিদর্শন বিভাগ, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে? বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মোট 65টি বিভাগ রয়েছে। ঢাকার 7 সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 13 মার্চ 2025 বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের সাথে? গাম্বিয়া। সর্বমোট 30টি দেশের সাথে এরকম চুক্তি রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে? জাতীয় নাগরিক পার্টি। 15 মার্চ 2025 ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করেন কে? জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেবে চীনের কোন ইউনিভার্সিটি? পিকিং ইউনিভার্সিটি। এবার আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস অর্থাৎ SDF সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চুক্তি করে কবে? 10 মার্চ 2025 সালে। বাংলাদেশ সহ 141টি দেশে ভিসার জন্য জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা AI সম্পন্ন চ্যাটবট চালু করে কোন দেশ? যুক্তরাজ্য। রেডিও বেগম কোন দেশ ভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম? আফগানিস্তান। 15 মার্চ 2025 মধ্যপ্রাচ্যের কোন দেশ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে? বাহরাইন। স্যাটেলাইটের নাম AL মান্থার। সম্প্রতি কোন দেশ হাতি কূটনীতি শুরু করে? মিয়ানমার। মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে কবে থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়? 5 মে 2025। সম্প্রতি পবিত্র কুরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়? সৌদি আরবের মক্কায়। বেলুচ লিবারেশন আর্মি সংক্ষেপে BLA কোন দেশের সশস্ত্র সংগঠন? উত্তর হচ্ছে পাকিস্তান। 7 মার্চ 2025 কোন দেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। দুবাইয়ের অভিবাসী অধিদপ্তর সংক্ষেপে GDRF কৃত্রিম বুদ্ধিমত্তা AI ভিত্তিক কোন প্ল্যাটফর্ম চালু করে? উত্তর হচ্ছে সালামা নামের কৃত্রিম বুদ্ধিমত্তা AI। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন মহাকাশচারী সুনিতা ও বুচা কবে দেশে ফিরে আসেন? 18 মার্চ 2025 সালে। এবার আমরা পদক ও রিপোর্ট সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। 2025 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? বার্কিনা ফাসো। ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও UNA উইমেনের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিয়েতে বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম? 8ম এবং এশিয়ার মধ্যে শীর্ষে। দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস সংক্ষেপে IEF এর 2024 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 35তম। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীন পুরস্কার 2025 লাভ করেন কে? আবরার ফাহাদ। তিনি মরণোত্তর এই পুরস্কার লাভ করেন। 2025 সালের কোন তথ্যচিত্রটি অস্কার লাভ করে? 2025 সালের নো আদারল্যান্ড এই তথ্যচিত্রটি অস্কার লাভ করে। 97তম অস্কারের সেরা অভিনেতা নির্বাচিত হন কে? তিনি অ্যাড্রিয়ান ব্রডি, দ্য ব্রুটালিস্ট। এবারে খেলাধুলা থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে? তিনি রাচিন রবীন্দ্র। বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে? তিনি ওয়াদিফা আহমেদ। অন্য 3 জন হলেন রানী হামিদ, শামিমা ও শিরিন সুলতানা। আজ এ পর্যন্ত ছিল। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন